আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম 3টা কেকের ভিডিও। আমি কেকগুলো কিভাবে বানাই, কার জন্য দিতেছি, কে অর্ডার করছে, ওইটা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দেখতে থাকেন ফুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আমার একটা আফু আমার থেকে, আফুর জন্য না, আরও 3টা আফু 3টা কেক অর্ডার করছে। তো আমি বাড়িতে আসার আগে অর্ডার করছে, কিন্তু আমি অর্ডারটা নিতে চাই নাই। তারপরেও আফুর রিকোয়েস্টে আপনি বাড়িতে চলে যাবেন, আমার জন্য 3টা কেক অবশ্যই বানাই দেন, আপনার স্মৃতি হিসেবে থাকবে, আপনার কেকটা খাবো আর আপনার কথা মনে করব। তো আর আফুর রিকোয়েস্ট আমি আর ফালাইতে পারি নাই, কী করার, আর কেকটা বানাতে চলে আসলাম। তো আসলে আমি ফুল ভিডিওটা করতে পারি নাই, বাড়িতে চলে আসবো সব কিছু গোছগাছ করতে করতে অনেকটাই টাইম লেগেছে। হঠাৎ করে টিকিট কাটছি, এত একটা সময় ছিল না হাতে। তো আর কি করার, আফুর রিকোয়েস্টটা ফালাইতে পারতেছি না, অর্ডার তো ধরে ফেলছি। তো তাড়াতাড়ি করে দেখেন আমি 3টা কেক বানিয়ে ফেলছি, একটু একটু ভিডিও করছি ফাঁকে ফাঁকে। তো আমার কিন্তু অলরেডি মানে কেক 3টা বানানো হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করবো, কীভাবে ডেকোরেশন করি ওইটাই দেখতে থাকেন। তো ভিডিওর ফাঁকে আরেকটা কথা বলি, আমি এত বছর ওমানে ছিলাম, 2 বছর ওমানে ছিলাম, বাট এত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, আফুরা, আন্টিরা, ভাবিরা, এত মিস করতেছি। আমি জানি সবাই আমার ভিডিওটা দেখবে, কিন্তু আফু, ভাবি, আন্টি যাদের সাথে পড়েছে সবাইকে আমি অনেক অনেক মিস করতেছি। সত্যি আপনারা আমাকে মিস করতেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু অনেক অনেক মিস করতেছি, এত মিস করতেছি বলার বাইরে। তো যাই হোক, আফুর জন্য কেকটা দেখেন, একটা ডেকোরেশন করছি। ডেকোরেশন বলতে ফুল ডেকোরেশন করি নাই, একটু ডেকোরেশন করছি, আমি নর্মাল ফ্রিজে রাখি দিছি আধা ঘন্টার জন্য, বা আধা ঘন্টার জন্য কেকটা রাখি দিলে তাহলে অনেকটাই ভালো হয় এই কারণে। তো একটু ডেকোরেশন করছি, নর্মালে রাখি আসছি। তো আর একটা এখন হালকা ডেকোরেশন করতেছি, এটাও আমি নর্মাল ফ্রিজে রাখি দেবো আধা ঘন্টার জন্য। 3টা কেক আমার কতটাই সময় না লাগছে ডেকোরেশন করতে। দেখেন বাড়িতে চলে আসবো, গোছাগুছি করতেছি, আবার 3টা কেক আমি মানে কি করবো, আফুর কথাও ফালাইতে পারতেছি না, আবার রাখতেও পারতেছি না। আর কি করার, বানাইছি, কিচ্ছু করার নাই। একদিন আমি আসার মানে কালকে আসছি, আজকে রাতে আমি কেকটা ডেকোরেশন করতেছি। আমার সকাল 4টা বাজে গেছে এগুলো ডেকোরেশন করতে করতে। পরের দিন বিকাল 4টা বাজে রওনা দিছি এয়ারপোর্টে। পরের দিন আবার বিকেল 3টা বাজে আমরা কিন্তু বের হয়ে গেছি এয়ারপোর্টে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক সব কিছু সামাল দিয়ে আসছি। তো ফাইনালি দেখেন আমার কেকগুলা, একটা লাভ যেটা, এটা আফুর জন্য বানাইছি, আমার ফেভারিট আফু, কলিজার আফু। আমি জানি আমার আফু আমার ব্লগ ভিডিওগুলো দেখে। আফু অনেক মিস করতেছি, আমি বাড়িতে আসি কিন্তু মানে ভিডিওটা রেডি করতেছি, অনেক মিস করতেছি। আই মিস ইউ সবাইকে, আমি জানি সবাই আমার ভিডিওটা দেখবেন। আই মিস ইউ সবাইকে অনেক অনেক মিস করতেছি বলার বাইরে। তো যাই হোক, আমার 3টা কেক দেখেন ফাইনালি তাড়াহুড়া করে ডেকোরেশন করছি। আমি জানি এতটা সুন্দর হয় নাই, তারপরও তাড়াহুড়া করে বানাইছি। আলহামদুলিল্লাহ যা হয়েছে মাশাল্লাহ। তো আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি, যারা কেক নিতে চান, অর্ডার করতে চান, বাংলাদেশে যারা যে আফুরা ভাইয়েরা আছেন, অবশ্যই অর্ডার করতে চাইলে অবশ্যই আমি অর্ডার নিব, আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে। যারা কেক নিতে চান, বর্তমানে আমি কিন্তু বাংলাদেশে আছি। তো আপনারা যদি অর্ডার করেন কেক, আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন, আমি বলে দেবো একটা প্রাইস কত, কয় পাউন্ডের কেক নেবেন, কি আসে বিষয়, কোন ফ্লেভারের কেক নেবেন, অবশ্যই বলবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ বাংলাদেশে চেষ্টা করতেছি কেক ব্যবসা করার জন্য। আপনারা যদি আমাকে সবাই দেন, আপনারা কয়েকটা কেক অর্ডার নেন, অবশ্যই কেকটা ভালো খারাপ হইবে না। তো যাই হোক, আফু দেখেন কেকগুলো নিতেছে, আমাকে টাকা দিল। আজকে এই পর্যন্ত, অনেক কথা বলছে, আপনাদের মাছ থেকে বিদায় নিতে এসেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।